ডিয়ার ভিউয়ার্স, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এসেছি নরপতি নামক একটা স্থানে। আমরা একটা ব্রিজ পরিদর্শন করব। এখানে আমার ক্যামেরার সামনে আছে রবিউল ইসলাম রবি এবং মহাসিন, দুজনকে নিয়ে আমরা আসলাম আজকের একটা ঐতিহ্যবাহী ব্রিজ পরিদর্শন করার জন্য। আপনারা দেখেন চারিপাশে পাটকাঠি এবং পাট নাড়া আছে ব্রিজের উপরে। এরকম পুরাতন ব্রিজ এখনকার সময়ে নেই বললেই চলে। তা রবি ভাই একটু ব্রিজটা ঘুরে ঘুরে দেখার জন্য ব্রিজের উপরে উঠেছে এবং ব্রিজের দুটি গেট আছে, আপনারা জানেন, যেখানে পানি ছাড়া হয় এবং আটকে রাখা হয়। আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এগুলো টানলে ব্রিজের গেটটা ওঠা এবং লাভা মতো পরিবেশ সৃষ্টি হয়। তো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন, তা রবিউল ভাই, আজকের এই রবিউল ইসলাম রবি ভাই, এই ভিডিও আপনাদের যে এখানে এসেছেন নরপতি নামক স্থানে, নরপতি অর্থাৎ রাজা, নৃপতি, নরপতি, অধিপতি, শ্রীপতি, এরকম দিয়ে, তা আপনাদেরকে কেমন লাগছে? হয়তো একসময় ছিল, ওই অনুসারেই নামকরণ করা হয়েছে নরপতি। হ্যাঁ, তো আসলে জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা, যেহেতু এখানে পাটের রাজধানী, দ্বিতীয় রাজধানী বললে চলে। প্লাস এখানে যে ব্রিজটি, এই কপারটি আমরা নতুন দেখছি, তো আর একটু সামনে যাই। সুন্দর একটি পরিবেশ আপনারা উপভোগ করছেন ভিউয়ার্স। সাইডে দুটি রোড বয়ে গেছে, এই সাইডে একটা রোড, এই সাইডে একটা রোড, মাঝখানে ব্রিজ। এখানে দেখছেন পাটের কাজ করছে মহিলারা। পাট বাংলাদেশের সোনালী আঁশ। পাট বিদেশে রপ্তানি করে বাংলাদেশে প্রচুর মানুষ, বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করে। আপনারা দেখছেন পাট ধোয়ার কাজে আছে, এখানে কপাট দেখতে পাচ্ছেন, এবং পাট ধোয়ার কাজে ব্যস্ত আছে কৃষানি। তো আপনাদেরকে চারিদিক ঘুরে ঘুরে আজকে আমরা দেখানোর উদ্দেশ্যেই ভিডিও করছি। তো যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন, বিশেষ করে প্রবাস থেকে যারা দেখছেন, যাদের কাদা মাটিতে যারা বেড়ে উঠেছেন কাদা মাটিতে, তারা এই ভিডিওগুলো বেশি বেশি পছন্দ করবেন অবশ্যই। পাট সোনালী আঁশ ভাই পাটটা নেড়ে নেড়ে দেখছেন। আমরাও বিশেষ করে গ্রামের ছেলে, গ্রামের সৌন্দর্য আমাদেরকে বেশি মোহিত করে বা মুগ্ধ করে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন সবুজ ধানের ক্ষেত, ওপারেতে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। রবি ঠাকুরের একটি কবিতার কথা মনে পড়লো বলে আপনাদেরকে শোনালাম। ওপারে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি, এবং এই পানির ভিতরে পাট কাটার কাজে ব্যস্ত কৃষানীরা। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিচ্ছি আমি এস আলম। আল্লাহ হাফেজ।